আপনাদের খামারে যদি সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা রোদ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ঝর্ণার ব্যবস্থা করবেন, অন্যথায় কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কি পরিমাণ পাতা আমরা এখান থেকে সংগ্রহ করেছি, কিভাবে আমরা ঝর্ণার মাধ্যমে চালের উপর পানি সরবরাহ করি এবং মুরগির ঘরকে ঠান্ডা রাখি, সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি লেয়ারের শেডে। শীত শেষ, গরম শুরু হয়েছে। পর্যাপ্ত পরিমাণ রোদ থাকার কারণে কিন্তু মুরগি হাঁপাচ্ছে এবং মুরগি স্ট্রোকের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। এই আবহাওয়ায় 20% মুরগি স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু আমরা ঝর্ণা চালিয়ে আমরা ঘরকে ঠান্ডা রাখার চেষ্টা করি, যেন আমাদের মুরগিগুলো খুবই আরামে এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। শুধু ফ্যান চালালে ঘর ঠান্ডা থাকবে এমন চিন্তা ধারণা ভুল। আপনার খামারে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা রোদ লাগে তাহলে আপনাকে অবশ্যই ঝর্ণার ব্যবস্থা করতে হবে। ঝর্ণার বিকল্প কিছু নেই। আপনি যদি ঝর্ণা না চালান, ঝর্ণা ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি খামার থেকে লোকসানের শিকার হবেন। মুরগি মারা যাওয়া থেকে শুরু করে মুরগির বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনারা অবশ্যই ঝর্ণার ব্যবস্থা করবেন। আমরা কিন্তু জোড়া ঘর দিয়েছি। জোড়া ঘর থাকার কারণে মাঝখানে যে ড্রেনটি আছে সেই ড্রেনের ভিতরে গাছের পাতা পড়ে কিন্তু নালাটি কিন্তু একদম জাম হয়ে গিয়েছিল। তাই আমরা প্রথমে চালের উপর উঠেছি এবং এই ড্রেনটিকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছি। ড্রেন পরিষ্কার না করলে ঝর্ণা চালালে কিন্তু পানি ভালোভাবে নিচে নামতে পারবে না, পানি নিচে নামতে ব্যাঘাত ঘটবে। এই জন্যই কিন্তু মূলত আমাদের চালের উপর ওঠা এবং এই পাতাগুলো নিচে নামানো। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাতা এখানে হয়েছে। দীর্ঘ 4 মাস কোনো প্রকার বৃষ্টি হয়নি এবং আমরা ঝর্ণাও একদিনের জন্য চালাইনি। এর ফলে কিন্তু মূলত এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রেগুলার ঝর্ণা চালালে বা বৃষ্টি হলে কিন্তু এই পাতাগুলো ধুয়ে নিচে পড়ে যেত। আমরা গাছের ডালপালা এবং পাতাগুলো নিচে ফেলে দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম ইঁদুরের একটি বাসা, যার ভিতরে ইঁদুরের অনেকগুলো বাচ্চা। আমরা দেখে খুবই হতভম্ব হয়ে গেছি, কিভাবে এখানে ইঁদুর বাসা করলো এবং এখানে বাচ্চা ফুটালো, এটি তো আমাদের মাথায় আসতেছে না। এর কারণে কিন্তু খামারে অনেক সময় ডিম চুরি হয়। আমরা খামারে অনেক সময় ডিম রেখে আসলে ডিম খুঁজে পাই না। এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ইঁদুর। ইঁদুর থাকলে কিন্তু খামারে মুরগি ভয় পাওয়া থেকে শুরু করে ডিম নষ্ট করার প্রধান এবং অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই ইঁদুর। আমরা সুন্দরভাবে এগুলো চালের উপর থেকে ফেলে দেওয়ার পরেই কিন্তু আমরা যে কাজটি শুরু করব সেটি হচ্ছে ঝর্ণা স্থাপন করব এবং পানি যেন নিচে পড়ে, এই জন্যই কিন্তু মূলত এই ড্রেনটি ক্লিয়ার করতেছি। আজকে আমরা এই ড্রেন ক্লিয়ার করার শেষে আমাদের যে গাছ আছে গাছের ডালপালাগুলো কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমরা এখন ঝর্ণা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা চালানোর পরে একটি বৃষ্টি কৃত্রিমভাবে কিন্তু বৃষ্টির সৃষ্টি হয়েছে। কৃত্রিমভাবে কিন্তু বৃষ্টির মতো পানি পড়তেছে এবং ঘর কিন্তু পুরোপুরি ঠান্ডা। ভিডিওর মাধ্যমে তো আপনাদের বোঝানো সম্ভব না যে ঘরের ভিতরে কি পরিমাণ ঠান্ডা হয়েছে। রোদের তাপ কিছুই মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা যে ঝর্ণা চালিয়েছি, ঝর্ণার মাধ্যমে যে পানিগুলো পড়তেছে এগুলো কিন্তু বৃষ্টির মতো হয়ে পড়তেছে। এই জন্য ভিতরে ঠান্ডা এবং মুরগি কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে আরামদায়ক পরিবেশে খাদ্য এবং পানি গ্রহণ করতেছে এবং মুরগি কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দেখে মনে হচ্ছিল এই পরিবেশে থাকলে কিন্তু মুরগির স্টক করার ঝুঁকি অনেকটাই কমে যাবে। তাই আপনারা অবশ্যই গরমের সময় ঝর্ণার ব্যবস্থা করবেন। এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই, ঝর্ণা লাগাতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা ব্যয় করে আমরা এই ঝর্ণাগুলি স্থাপন করেছি। আপনারা যদি জানতে চান, আগ্রহী হন, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আগামীতে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।